জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর বলছেন, শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে আমার খুব ভালো লাগে। তিনি কি আবার কোথাও এসেছেন, এবং এলেও সে কোথায় এসেছেন? শ্রী শ্রী ঠাকুর খোঁজ খোঁজ খুঁজতেই থাক, খুঁজতে খুঁজতে মিলে যাবে নি। কোথায় থেকে ডুব মেরে কোথায় এসে ওঠেন, তার কি ঠিক আছে? শ্রী শ্রী ঠাকুর, তিনি এসেছেন কি না, এবং যদি এসে থাকেন কোথায় এসেছেন, যদি জানেন সোজা কথা বলুন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমি তো সোজা কই, তুই বুঝবি বাঁকা, তা আমি ঠেকাবো কি করে? আমি দৈনন্দিন জীবনে বহু বাস্তব সমস্যা ও প্রশ্নের উদয় হয়, তার সমাধান পাবো কি করে? শ্রী শ্রী ঠাকুর বলছেন, চোরাশাতি বইখানা বগরে করে রাখবি, আর যখন কোনো সমস্যা উদয় হয় বলবি, ঠাকুর আমাকে বলে দাও। এই বলে বইখানা খুলবি, দেখবি ওর মধ্যে সমাধান পেয়ে যাবি। একথা শুনে পরম স্নেহভাজন শ্রীমান মনীন্দ্রনাথ সেন আমাকে একখানি চোরাশাতি উপহার দেন। চোরাশাতি নিয়ে আমি বাড়ি ফিরলাম। চোরাশাতি বইখানি আমি প্রায় সময়ের কাছে কাছে রাখতাম, এবং আশ্চর্যের বিষয় এই যে বিশেষ কোনো সমস্যা পীড়িত হয়ে চোরাশাতি খুললে আমি দেখতে পেতাম, আমি বিশিষ্ট যে সমস্যাটির সমাধান খুঁজছি সেইটির সমাধান সেই পাতায় লেখা আছে। বারবার এইরকম ঘটতো, এবং প্রতিনিয়ত শ্রী শ্রী ঠাকুরের প্রতি মন আমার কৃতজ্ঞতা ভরে উঠত। তখন প্রায় শ্রী শ্রী ঠাকুরকে স্বপ্নেই দেখতাম। কিছুদিন পরে আবার আর একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে আসবার সুযোগ ঘটল। তখন একদিন সকালে শ্রী শ্রী ঠাকুরের কাছে তাঁবুতে বসে আছি। তখন মনে মনে ভাবছি, শ্রী শ্রী ঠাকুর নিজের মুখে যদি তার স্বরূপ ব্যক্ত করেন, তাহলে আমি নিশ্চয় হতে পারি। এমন সময় শ্রী শ্রীর মা সেখানে এলেন। শ্রী শ্রী ঠাকুর হাসতে হাসতে মাকে বললেন, মা, ভিখু কই? আমি নাকি আজন্মের রামকৃষ্ণ ছিলাম। তা মা, এত সাধন ভজন করলাম, এ জন্মে আমার একখানা ঘরও হলো না। মা উদাসীনভাবে বললেন, তোমার ভাবটা তো ফলতে দেখলাম না, খারাপটাই ফলে। তখন আমি যেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। ঠাকুর নিজের মুখেই বলেছেন, তিনি গত জন্মে রামকৃষ্ণ দেব ছিলেন। গল্পটা লিখেছেন ফুলফুল কুমার দাস, এম.এ. প্রতিঋত্বিক, বাণীর লেখক বন্দে পুরুষোত্তম।